ঠাম্মি, তোমার কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার, যাতে দা ভাইয়ের সাথে ফ্যামিলিদের বিয়ে না হয়। চুপ, কি করছিস বলতো? সরি সরি সরি, কেউ কোত্থেকে শুনে ফেলে না একবারে কেলেঙ্কারি বাঁধবে। আরে চলো না, আরে চলো। আরে কোথায় যাবো, কেন যাবো সেটা তো পরিষ্কার করে বলবে। ও বাবা, ইনিও আছেন এখানে? কেন, অসুবিধা আছে? আমি উঠে যাচ্ছি। রানী, মম তো ওভাবে কিছু বলেনি তোমাকে। উনি সিঁড়ি থেকে নেমে ঘাটটা বেঁকিয়ে যদি এই কথাটা বলেন, আপনিও আছেন, এটা বোঝার মতো যথেষ্ট বয়স আর বুদ্ধি আমার হয়েছে। আর শোনো, তোমাকে আমি অনেকবার বলেছি, আবার বলছি, ওই গ্র্যানি বলে ডাকবে না। যদি ঠাম্মি ডাকতে হয় ডাকবে, নইলে ডাকবে না। ওই নামে তুমি অন্য কাউকে ডেকে। সবসময় পায়ে পা দিয়ে ঝগড়া করা, কি করে কোনো কিছুকে একটা ইস্যু করা যায় সেটাই মাথার মধ্যে সবসময় কুটকুট 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 করছে। একটা আদরের নাম। আদর? ওরকম আদর আদিক্ষেতে আমার কোনো দরকার নেই। আহ মা, মা থাক না। আমায় বলছো কেন? ওদের বলো না। বাবা, ঠাম্মি, আন্টি আর দি, এদের মধ্যে তো ফায়ার অ্যান্ড পেট্রোলের সম্পর্ক। সামনাসামনি হলেই ব্লাস্ট হয়ে যায়। আমাকে ভাবতে হবে এই দু দলের ঝগড়া থেকে আমি কি লাভ করতে পারি। এই কি হয়েছে হঠাৎ করে এত জরুরি তলব? মানে কিসের মিটিং হবে এখন? হ্যাঁ, কি হয়েছে গো প্যামেলা, আমাকে ডাকলে কেন? আরে আবির, আমি তো সবাইকেই ডেকেছি, কিন্তু ভিকি কই? এই তো আমি এসে গেছি। এনিথিং লাইটার? ভিকি, তুই যে কি বলিস? আচ্ছা, তোদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তোর আর প্যামেলার আজ বাদে কাল রেজিস্ট্রি ম্যারেজ। এখন তো প্যামেলা চাইবেই না তোর কাছাকাছি থাকতে। কি যে বলো না তুমি, তোমার ঠাম্মির সামনে। ও, ডোন্ট বি সো শাই। বড় লজ্জাবতী লতা এলেন রে। না না, আমার সামনে তোমাদের বেশিক্ষণ থাকতে হবে না। তোমরা কথা বলো, আমি উঠে যাচ্ছি। না 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 না, ঠাম্মি 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 ঠাম্মি, আমার তোমাকেও চাই। ওনাকেও চাই? হ্যাঁ, আমার ঠাম্মিকেও চাই। মম, যদি প্যামেলা গ্র্যানিকে ডিল করতে পারে তাহলে তো আমাদের জন্যই ভালো। অ্যাটলিস্ট ভিকির বিয়েতে গ্র্যানি কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আচ্ছা ঠিক আছে, কেন ডেকেছিলে এবার বলো সেটা। বলছি বংশী, বংশী দা, কোথায় তুমি? এসো, নিচে এসো। এই তো আইয়া পড়ছি ম্যাডাম। এসো এসো, তাড়াতাড়ি এসো। দাদা, আমাকে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দেবেন তো। বলছে গুড় আছে? গুড় এখন তো গুড়ের সময়। আছে আছে আছে। দিন, ভেজাল দেবেন না কিন্তু, আমি গ্রামের মেয়ে, গুড় হাতে নিয়েই বুঝে যাব। না না, একদম খাঁটি গুড় আছে। ঠিক আছে দিন। গুড় হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এখন শুধু আদা। আদা নিলেই হয়ে যাবে। এসব কি? আমার একটু ইচ্ছে হলো, আমি না বাড়ির সবাইকে একটু গিফট দিতে চাই। আমার এটা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু আমি তো কিছুই করে উঠতে পারিনি এঙ্গেজমেন্টের দিন। মাম্মা ড্যাডি থাকলে নিশ্চয়ই করতো সবটা, আমি তো কিছু ঠিক করে অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। ভিকি বলো, ইভেন তোমার এঙ্গেজমেন্ট রিংটাও। ও বেবি, এটা নিয়ে একদম ভেবো না, আমি আছি তো, তাই না? তুমি যে এত কিছু নিয়ে এসেছো সবার জন্য, এটাই তো অনেক। আন্টি, আমি তাহলে সবাই গিফটগুলো দিই। একদম। দেখি বংশীদা, এইটা তোমার জন্য। ইটস আ লিমিটেড এডিশন ওয়াচ। বাবা, এটা তো অনেক দামি ঘড়ি গো। ইয়া, 1.5 লাখ। তোমার তো হেজ কি উঠছে, তুমি কি জল খাবে? জল খাও, জল খাও, জল। না না ভিকি, জল। থ্যাংক ইউ। বংশীদা, নেক্সট। এইটা তোমার। ইটস অ্যান অরিজিনাল ডায়মন্ড। ইটস ভেরি বিউটিফুল, বাট প্যামেলা, তোমার এসব করার কি দরকার ছিল? এত দামি গিফট তুমি কি করলে? দে, কি বলছো? আমার কি তোমাদের সবাইকে কিছু দিতে ইচ্ছে হতে পারে না? এই ব্রেসলেটটা তোমার। ওয়াও, ইটস বিউটিফুল।
এটা তোমার জন্য, এটা তোমার জন্য, এই নাও এটা তোমার জন্য। দেখো পছন্দ? এইটা তোমার। দিস ক্যামেরা তোমার জন্য। তুমি? ইয়া। বাবা, এ তো অনেক দামি ক্যামেরা। তবে ভালো ছবি তোলার জন্য শুধু দামি ক্যামেরা থাকলেই হয় না, ভালো চোখটাও জরুরি। এনিওয়ে, থ্যাংক ইউ। জেম্মা, প্যামেলা কি বুদ্ধিমতী দেখেছো? বাড়িতে কার কি পজিশন ঠিক ধরে ফেলেছে কিন্তু। কাম্মাকে কিরকম একটা সিম্পল গিফট দিল দেখলে? তোমারটার একদম হাফ দামের। আমার ছেলের বউ আমার ভিকির বউ হিসেবে পছন্দ করে ওকে নিয়ে এসেছি। ওর যে বুদ্ধি শার্প হবে সেটা তো জানা কথাই। আমি খুব ভালো করে জানি এই গিফটগুলোর মধ্যে তোমার একটাও গিফট পছন্দ হবে না, তাই আমি তোমার জন্য এমনই একটা গিফট এনেছি যেটা তোমার পছন্দ হবে। একটা শাড়ি। দেখো। আমার জন্য আবার শাড়ি আনতে গেলে কেন? শুরু হয়ে গেল। এই সবসময় কিরকম একটা করতে থাকেন। আমার যদি আনন্দের কিছু ঘটে না, তাহলে আমার মুখটা একেবারে বাংলার পাঁচের মতো হয়ে থাকে। দেখো না শাড়িটা সুন্দর না বলো? ভালোই, তবে কি জানো, উপহার দিয়ে আমাকে কেনা যায় না। এটা আপনি কি ধরনের কথা বলছেন? প্যামেলা একটা কত আনন্দ করে ভালো মন করে এইসব গিফট নিয়ে এলো, আর আপনি এরকম একটা কথা বলে দিলেন, উটকো কথা। তুমি তো জানো বড় বৌমা, আমি সত্যি কথা মুখের উপর বলতে ভালোবাসি, কারণ মন রেখে আমি কথা বলতে পারি না। রানী প্লিজ, দিস ইজ নট ফেয়ার। তুমি যখন তখন এরকম ভাবে ইনসাল্ট করতে পারো না। দি থাক না, আমি তো গিফটগুলো এত কিছু ভেবে আনিনি বলো, আমি জাস্ট এমনি। হ্যাঁ, ওর সরল মনে অত ঘোরপ্যাচ নেই গো ঠাম্মি। না বাবা, আমি বরং ঘরে যাই, এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। ইন্দিরা, ইন্দিরা, আমি না তোমার জন্য একটা গিফট এনেছি। আমি ভেবেছিলাম তোমাকে এক্সপেন্সিভ কিছু একটা দেব, কিন্তু তারপরে ভাবলাম তুমি ক্যারি করতে পারবে না, তাই তুমি ঠিক যে ধরনের শাড়ি পরো আমি তোমার জন্য ঠিক সেই ধরনের শাড়ি এনেছি। দেখি বংশীদা, এই না ধরো। তোমরা প্লিজ কন্টিনিউ করো, আমি বেরোলাম। একটু থেকে যা না, ইন্দিরাকে কি গিফটটা দিচ্ছে দিয়ে আবার দেখে যা। প্যামেলা ইন্দিরাকে জব্বর অপমান করছে কিন্তু জেম্মা, ওর ক্লাসটা ওকে বুঝিয়ে দিচ্ছে। না না ইন্দিরা ধরো। ধন্যবাদ প্যামেলা ম্যাডাম। ইন্দিরা খুলে দেখো। না আমি পরে দেখি। না না খুলে দেখো না প্লিজ প্লিজ, আই ইনসিস্ট। ইন্দিরা এত করে যখন প্যামেলা বলছে গিফটটা খুলে দেখো না। ইন্দিরা, তোমাকে এই ছেঁড়া সস্তা শাড়ি মানে? এ কি, শাড়িটা তো ছেঁড়া। এরকম ছেঁড়া শাড়িকে উপহার দেয়? আই এম রিয়েলি রিয়েলি সরি ইন্দিরা, আমি না বুঝতেই পারিনি যে দোকানদার ছেঁড়া শাড়ি দিয়ে দেবে। না না প্যামেলা ম্যাডাম, ঠিক আছে, এটা নিয়ে এত ভাববেন না। আর আপনাদের উপহারটা আমার খুব পছন্দ হয়েছে। আর ঠাম্মি, শাড়িটা ছেঁড়া তো কি হয়েছে, আমি রিপু করে পরে নেবো। হ্যাঁ প্যামেলা ম্যাডাম, রিপু করা শাড়ি পরার অভ্যেস আমার আছে। তবে আপনি যে আমাকে নিয়ে এতটা ভেবেছেন, সত্যি এটা কিন্তু আমি ভাবতে পারিনি। কি জানেন তো প্যামেলা ম্যাডাম, শাড়ি ছিঁড়ে গেলে রিপু করে পরা যায়, কিন্তু সম্পর্ক ছিঁড়ে গেলে সেটা কিন্তু রিপু করে জোড়া লাগানো যায়।